দিনটা হচ্ছে আজকে সরস্বতী পুজো। তো প্রত্যেক বছরই আমরা ছোট থেকেই সকালে স্নান করি, তাই না? হলুদ নিম পাতা মেখে। তো আজকেও দেখো মা মেয়ে স্নান করে, মানু অনেক সকালে স্নান করেছে, আমিও করেছি। শুধু আমাদের ওই বলে না হলুদ আর নিম পাতা নেই। তো যাই হোক, আজকে হচ্ছে সরস্বতী পুজো। চলো আমরা এখন হসপিটালে যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি, কারণ মা না হিমোটোলজি ডিপার্টমেন্টটা চেনে। মানে আগে আমার সাথে অনেকবারই গেছে, মা যখন 22 সালে এসেছিলো। তো আমি তখন ওই যে ডোনার ম্যাচ হয় কি না, আমি প্রত্যেক মাসে আসতাম না, তো তখন মাকে দেখিয়েছিলাম যে আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টটা। তো মা আর কিছু চেনে না। তো মাকে বলছি তুমি রুমে থাকবে, আজকে তো সরস্বতী পুজো, তো দুপুরবেলা তো রাত মানে খিচুড়ি রান্না হবে, তো অত ব্যস্ত নেই, চলো আমাদের সাথে হসপিটালে চলো। মা ঘরে একা একা থাকলে মুখ বোবার মতন, আর ফোন কতক্ষণ ভালো লাগে, তাই না? তো এর জন্য তিনজনকে নিয়েই হসপিটালে যাচ্ছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসায় কিন্তু একটু একটু করে মানুষ সামনের জীবনগুলো আগাতে শুরু করেছে। তো তোমরা যদি পাশে না থাকো তো আমরা সত্যি খুবই মানে অসহায় হয়ে পড়বো। তোমাদের একটু ভিডিওটাতে দেখে ভিউজ হলে তো সেটার থেকেই আর কি বুঝতে পারছো। তো এই যে সিএমসিটা সামনে চলে এসেছি, মা আমরা তিনজন মিলে মানুর বাপিকে বলে এসি তুমি একটু বাজার করো, সবজি বাজার। আজকে আমরা তো সারা জীবনই আমরা ছোট থেকেই আমরা সরস্বতী পুজোর অঞ্জলি দিই, তো আমরা নিরামিষটাই খাই, এটাই আমরা ছোট থেকে দেখে এসেছি। তো ওকে বললাম তুমি একটু বাজার করে কেটে কুটে রেখো, আমি এসে রান্না করব, আর তুমি যদি পারো তো রান্না করো, আর না হলে আমাকে ফোন করো, আমি চলে আসবো। তো আমরা সকালবেলা চা বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম। তো ঘরে ছাতু ছিল, মানুকে বললাম তুই একটু খা, বললাম না আমি খাবো না, আমি এসে একবারে খিচুড়ি খাবো। তো আমি বললাম ঠিক আছে, আর আমাদের তো দুপুরের রান্না একটার মধ্যে হয়ে যায়, ও খাবে না। সত্যি বলছি এখানে এসে খাওয়ায় প্রচণ্ড ঘাটতি, কোনো ফল টলও খাওয়াতে পারছি না, বাড়ির মতন হয়ও না, মানে কি বলবো, আর হচ্ছেই না, খুবই সমস্যায়, টিকিটও হচ্ছে না, কি মানে এত চিন্তায় টেনশানে পড়েছি আর মানে বলে বোঝাতে পারবো না। তো অনেকটা আগে এসছি, ম্যাডাম ছিল ইয়েতে, ম্যাডাম পেশেন্ট দেখতে যাই, তো বাচ্চাদের সাথে খেলনার জিনিস দিতে যেতে হয় আমাদেরও। কিন্তু ওই অ্যানা ম্যাম কিন্তু বিএমটি রুমে দেখতো ব্রেন শক্তি, বিএমটির সময় যে আমাদের কষ্টের দিনগুলোতে ব্রেন ঠিক থাকে নাকি বাচ্চা, তো ওই হচ্ছে কথা। মানুকে ওখানে বসিয়ে দিয়ে মাকে নিয়ে চলে এসেছি, মাকে দেখাচ্ছি যে দেখো এই যে তোমাদের মনে আছে যে বিএমটির সময় এখান দিয়ে খাবার দিত কাউকে। মা তো ভিডিও দেখতেও কষ্ট পেতো, বা ভিডিও দেখতেও না, বলে না বাড়ির লোক সে যেই হোক, মানে আমি আর মানুষ যে কষ্টটা পেয়েছি সেটা কি সবাই তো কি বলে আর তোমাদেরকে বোঝাবো। মানে মা তো আর ভিডিও দেখতে পারতো না বা দেখতেও না, যাই হোক। তো মাকে বলছি দেখো এই যে এই দিনগুলো আমাদের কষ্টের দিন, এখানে বিএমটি হয়েছে। মা আর কি ফাঁকা দিয়ে আমি বলছি যে আমাদের সাথে দেখা করতে এসছে, মানে আমার ছোটদা বা আরও অনেকেই, আমার দিদির ছেলে এখানে এই দরজা দিয়ে একটুখানি আমাদেরকে দেখেছে। তো মাকে সেইগুলোই ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছিলাম যে এই যে এখানে সবাই বসে থাকতো, আমাদের যখন খাবার আনতো এই ফোনটা দিয়ে তখন ফোন করতো, ফোন করার পরে ভিতর থেকে নার্সরা এসে নিয়ে যেত। তা মা দেখে বলছে বাবা এত কষ্ট করতি। তো মা সেইগুলোই দেখে দেখো মুখটা কেমন করে রেখেছে, যে না এসছে এই কষ্টগুলো সে বুঝবে না। তো এইখানেই বিএমটির এই কষ্টর দিনগুলোর কথা, যে কত কষ্ট করে মানুকে মানে কীভাবে যে সেই সময় তো তোমরা ভিডিও দেখেছো বা তোমরা সেই সময় আমার পাশে ছিলে, এখনও আছো পাশে। তো মাকে এই পুরো বিএমটির এই বাইরেটা দেখাচ্ছি, মা মানে এখানে দাঁড়িয়েই পুরো কান্না করে দিয়েছিল। মা তো কান্না করে দিয়েছে, আর তাহলে আমরা কতটা কষ্ট করেছি, তাই না? তো এই যে এখানে আসার পরে চলে এসেছি, আসার পরে ওর বাপি ফোন করলো যে আমার বাজার করা হয়ে গেছে, রান্না করতে পারবো না, তুমি এসে রান্না করো। তো আমি বললাম তুমি সবজিগুলো কেটে রাখো, আমরা ঠিক 11:30টার মধ্যে চলে আসবো, আমি 1টার মধ্যে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। তো এই যে আমার পিছনের ক্যামেরাটা কেমন যেন ঘোলা ঘোলা লাগছিলো। তো ওখানে 5তলায় আমাদের কিছু কাজ ছিল, আমি আরিফা ম্যাম আজকে আসেনি, পরে 16 নম্বর ঘরের থেকে ম্যামের সাথে কাজটা মিটিয়ে আমি এখানে মানে এবার রুমের দিকে যাব আর কি। তো আর বাসে ভিডিও টিডিও করা হয়নি, কারণ আসার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। মানুর বাপিকে টাইম মতন, মানে ওর 1টার মধ্যে, ও কাজের ওখানে 1টার সময় খেতে দেয়, তো না দিলে ও রাগ করে আর কি। আমার মেয়েকে নিয়ে আমার কোনো সময় টেনশান হয় না, মেয়ে আমার কষ্ট দুঃখ সবটাই বোঝে, বাড়িতেও বলি। ও খুবই মানে অল্প বয়সেই ও ম্যাচিউর হয়ে গেছে মায়ের কষ্ট দেখে দেখে। তো এসেই দেখি ও সবজিটা শুধু কেটে রেখেছে,
তো আমি ভাত বসিয়েছিলাম, তো আবার ভাবলাম একটু চা খাই, কারণ সিএমসিতে গেছি, চা খাইনি, তো এর জন্যেই চা বসিয়ে দিলাম। চা যতই খেয়ে যাই, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, চা বিস্কুট খেয়ে তারপরে রান্নাটা করি। সবজি মানে কাটা আছে যেহেতু, আর রান্না করতে কতক্ষণ লাগবে, তাই না? তো মানুকে এসেই আর কি তাড়াতাড়ি ওর জন্য আমি রাস্তা থেকে ডাব নিয়ে এসেছিলাম, তো ওকে ডাবের জল দিলাম। আর ঘরে ওই যে কী বলে কমলা লেবু ছিল ঘরে, তো কমলা লেবু খেলো, বলছিলাম আমি কমলা লেবুটা খাই। আমি বললাম খা, আমি বললাম খালি পেটে ফল খাবি? ও বলছে কিছু হবে না। তো যাই হোক, ওই কমলা লেবুটা খেতে খেতে আমি বললাম আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। তো সবজি ভেবেছিলাম নিরামিষ তরকারি করব, তো নিরামিষ তরকারি আর করিনি, একবারে তাড়াতাড়ির জন্যে এই সবজিগুলো ভেজে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই যে খিচুড়ি মোটামুটি ভাতও সিদ্ধ হয়ে গেছে, ডাল আর চাল সিদ্ধ হয়ে গেছে, আর ভাজাগুলো করে আর কি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমার বৌদি আবার ফোন করেছে, মা বলছে কিরে আজকে তোদের রান্নাবান্না কী হলো, পুচুকে আর কি বলছে ওদের ফুলকপি, তা মা বলছে আজকে খিচুড়ি করলে না, ফুলকপি আলুর তরকারি করলে, তো বৌদি বলছে আর কি রাত্রিরে করবো। তো ওই মানু খুবই কম খিচুড়ি পছন্দ করে, ওর বাপি ভালো ভীষণ পছন্দ করে, কিন্তু সরস্বতী পুজোর দিন বাড়িতে থাকলে আজকে বাঁধাকপি ঘন্ট হতো, খিচুড়ি হতো, পায়েস, চাটনি সবই হতো। তো যাই হোক, খিচুড়ি আর বেগুন ভাজা আবার কি আর কি লাগে, তাই না? এখানে এসি ওই আর কি ডাল ভাত খাবো, তো আর ঘরে যেহেতু মুগ ডালটা ছিল, আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেশি করে, তো সেই মুগ ডাল রয়েছে, চালও রয়েছে, একটু সবজি কিনলেও তো সেই ঘরে আমাদের রান্না করতেই হতো। তো আজকে এমনিতেই শুক্রবার, তাই না? তো শুক্রবার যেহেতু নিরামিষ খেতেই হতো, তো সেই উপলক্ষেই আর কি খিচুড়িটা হয়ে গেল। সরস্বতী পুজোরও হলো, মানুষ মানে ভীষণ কষ্ট পাচ্ছিলো। আমি আবার শয়তানি করে বলছি কি, মানে দিদার শাড়িগুলো কেমন হয়ে গেছে এখানে পরতে পরতে, তো আমি বলছি দিদার শাড়ি একটা পরে এখানে ঘোর। হ্যাঁ, মানুষের সাথে তো সারাক্ষণ বদমাইশি করছি, আরও খোঁচে মোচে রেগে যাচ্ছে। হ্যাঁ, আমি মানে টিকিট পাচ্ছি না। আমি বলছি দেখ, যদি টিকিট পেতাম আমরা বাড়ি চলে যেতাম, মানে কেউ কি ফালতু 500 টাকা করে প্রত্যেকদিন রুম ভাড়া দিয়ে আর 500 টাকা খাওয়া দাওয়া দিয়ে কে থাকতে চায় বলতো? টিকিট হচ্ছে না, কি করব, মানে ভালোও লাগছে না, ঘরের মধ্যে থাকলেই ক্যাই ম্যাই হইচই। আর যতদিন হসপিটালে থাকি, সারাদিন হসপিটালে থাকি, একটা টেনশানে দিন কেটে যায় কিন্তু। তো এই যে বেগুন ভাজার খিচুড়ি, মানে কি বলবো, এত টেস্ট হয়েছে খিচুড়ি। আমার মা বলছে, মা কয়েকদিন আগে যে মায়াপুর নবদ্বীপ গেল না, মা বলছে আজকে খিচুড়িটা নাকি বলে পুরো মায়াপুরের মতন নাকি প্রসাদের মতন খিচুড়ি হয়েছে, এত সুন্দর মানে খিচুড়ি। তো তারপরে আবার সোয়াবিনও দিয়েছিলাম, আবার তাড়াতাড়ি করে সোয়াবিন একটু গরম জলে ভিজিয়ে আবার একটু ভেজে নিয়েছিলাম, তো ভীষণ টেস্ট হয়েছিল। কিন্তু ঘি দিইনি, যেহেতু আমি অনেক, মা বলছিল কি ঘি দিলে নাকি আরও বেশি টেস্ট হতো, কিন্তু আমি তো ঘিয়ের জিনিস বেশি একটা খেতে পারি না, তো ঘি খাই না, এর জন্যে ঘিটা আর কি দিইনি। তো যেহেতু খিচুড়ি পায়েস হলো, হঠাৎ করে আমার মা বলছে একটু পায়েস করলে হয় না, তো আমি বলছি পায়েস করলে হয় না, তাহলে পয়সা দাও। তো মা আবার পয়সা দিল, মাও আবার রাজি হয়ে গেল। তো আমি বলছি চলো তাহলে, আমি মানুর বাপিকে বললাম একটু এনে দাও না, বলছে আমি পারবো না বাজার করতে। তো ঠিক আছে, বাজার করতে পারবে না, তো এখন বাজে মাত্র 4টে, তো যেহেতু পারবে না, আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম আর কি, যে চলো আমরাই পারবো। মানু বলছে মা চলো, তো মানু ক্যামেরা ধরেছে, তো মানু দেখো আবার মাথা ঘষে আবার স্নান করেছে, সকালবেলা ভোরবেলা একবার স্নান করেছে, আবার করেছে। আর এখানে গরম তো কোনো ব্যাপার নেই, গরমও না, ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডাও নেই গরমও নেই। তো মানু বলছে দেখো মা এখানে বাসমতি চাল পাওয়া যায়। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। আমি বলছি আরে আমাদের দেশের মতন না, অতটা মানে সেন্ট হবে না। তো যাই হোক, এই দোকান থেকে আমাদের মাঝে মধ্যে মুদিখানার মাল নেয়, তো তো ভিডিও করেছি, অনেক দোকানে ভিডিও করতে দেয় না কিন্তু। তো 100 গোবিন্দভোগের চাল নিলাম, একটু কাজু কিশমিশ, তারপরে আর আটা না, সবথেকে বড় কথা হচ্ছে আটা আমাদের ঘরে ছিল, আমি এসে আটা এনেছিলাম, তো আটাটা কি নষ্ট করব, তো সেই কারণেই ভাবলাম যে খেতেও তো লাগে, সন্ধ্যেবেলা একটু তো টিফিন করতে হয়, আর ওই প্রত্যেক দিন কি একটা বাচ্চাকে মানে ওই চা আর বিস্কুট দেওয়া যায়? তো এক একদিন একটু রুটি ফুটি দিলেও কিন্তু ভালো হয়, সেই ব্যাপারেই কিন্তু আটাটা কিনেছিলাম। তো আটাটা খাওয়া হয়নি, আটাটা ঘরে আছে। তো এখানে দুধ নিয়ে নিলাম, চিনি নিলাম, তো ওই সব কিছু নিয়ে নিলাম আর কি, একটু আদা নিলাম, সব রকম বাজার করলাম। তো মানু বলছে কি, মা আসার পরের থেকেই বলছে শোনা তুই কিছু নে। মানু না এখানে এসে কিচ্ছু নিতে চায় না, বলে আমাদের দেশে সব পাওয়া যায়, ব্যাগ ভরে এখান থেকে নেওয়াও পছন্দ করে না। ও নেওয়ার মধ্যে না খালি চাবি রিং নেয়, তো ওর মন মতন কি কিছু একটা চাবি রিং খুঁজছিল কিন্তু পায়নি, বলছে নেবো না। তো আমি বললাম বেঁচে গেলাম, নেবে না যখন, 40 টাকা করে বলছে। আমি বলছি কি তুই যতবারই আসিস এই চাবি রিং তোর কী পছন্দ হয় আমি বুঝি না, এই মানে ব্যাগের যে ঝুলাস তো কী পছন্দ হয়। যাই হোক, আর নিল না, রাগঝাক করলো, 40 টাকা দাম, আমিও বেশি একটা করিনি। তো এই যে রুমের দিকে চলে আসলাম, তো মা আসার পরে
আমি মাকে বললাম তাহলে তুমি পায়েসটা বানাতে লাগো, আমি তাহলে একটু স্নান করে আসি। বন্ধুরা এখন বাজে 4:30, তোমাদের সাথে সকাল থেকে একটুখানিকেও কথা বলিনি। সকালবেলা তো আজকে তো সরস্বতী পুজো, আমরা বাঙালিরা সবাই জানি যে সরস্বতী পুজোর দিনকে মানে সকাল সকাল হলুদ নিম পাতা মেখে স্নান করি, সারা জীবনই তাই করেছি। তো আমরা যেখানেই থাকি আমরা নিয়মটা তো পালন করি। তো আজকে তো আমরা সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ তো এমনিই খাই, সারা জীবনই বাড়িতে হচ্ছে খিচুড়ি কফি ঘন্ট ওগুলো হয়। তো এখানে তো সেরকমভাবে হয় না, তবু আমরা সব সকালবেলায় স্নান করেছি। মানুও সকালে স্নান করেছে আর আমিও সকালবেলা স্নান করে তারপরে মানে সিএমসিতে গেছি। এখানে তো সকালবেলায় স্নান করা অভ্যাস, আর শীত তো নেই, কোনো ব্যাপারও না। তো আমার না আজকে মনেই নেই, আমি খালি ভাবছি কি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার। তো মা বলছে কি যে না আজকে শুক্রবার। তো আমি বলছি কী বলো শুক্রবার? বলছি কি হ্যাঁ। আমি বলছি কি বৃহস্পতিবার ভেবেছি। তো মানুষ সকালবেলা যেহেতু একবার স্নান করেছে, ও আবার দুপুরবেলা স্নান করেছে। আমি আবার এই এখন বাজে 4:20 বাজে, এই 4টের সময় গেলাম, তো 10 মিনিটের মধ্যে চলে এসে আবার স্নান করলাম। স্নান করে এই মাথা মুছতে মুছতে আমি ছাদে এসেছি। সকাল থেকে তোমাদের সাথে একটুখানিকেও কথা বলতে পারিনি, কালকেও কোনো রকম ভিডিও করিনি, মানে টিকিট হচ্ছে না। আর আমি ভেবেছিলাম ব্যাঙ্গালোরেই চলে যাব, মারও টিকিট হচ্ছে না যে মাকে তুলে দিয়ে চলে যাব। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার হিয়ারিং পড়েছে, মানে আমার বয়স আর বাবার বয়স অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে বলে এর জন্য আমার হিয়ারিং এসছে। তো আমার 31 তারিখে হিয়ারিং। কালকে রাত্রিবেলা দাদা বলছে যে তোর আসতেই হবে, 31 তারিখে হিয়ারিং, বলছে তোর আসতেই হবে, হিয়ারিংয়ে তোর যেতেই হবে। তো এর জন্যই ব্যাঙ্গালোরে গেলাম না, কারণ দাদা বলছে তোর আসতেই হবে বাড়িতে, কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না। দাদা বলছে তো আমি কিছু করতে পারবো না, তোকেই যেতে হবে। তো এখন হিয়ারিংও পড়ে গেছে, না হলে বলছে 26-এ আবার নতুন করে তোর ভোটার কিন্তু তুলতে হবে, পরে কিন্তু মেয়ের দিক দিয়ে অসুবিধা যদি হয়ে যায়। তো মেয়ের কথা ভেবেই বললো রাজীবের এখন 2000 সালে ভোটার হয়েছে কি না হয়েছে, যদি রাজীবেরও যদি না হয় দেখবি রাজীবেরও নাম আসবে। তো কি করা যাবে, এখন আমার হিয়ারিংয়ের নাম এসছে, আবার বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আর এই দিক দিয়ে দেখো মানে দাদা ওই দিক দিয়ে চেষ্টা করছে। আজকে 2টো ট্রেন ছিল, মানে কালকে মানে শনিবার দিন 2টো ট্রেন, তো একটা ট্রেনও মানে পাইনি। এদিক দিয়ে মানে যেদিক দিয়েই মারুক সেই টাইমটা তো 10টাই, তো কোনো দিক দিয়েই টিকিট হচ্ছে না, এত চাপ। এইসব হিয়ারিংয়ের জন্যই কিন্তু সব বাড়ি যাচ্ছে। তারপরে দাদা আবার বললো কালকে একটা ট্রেন, মানে কালকে মারবে, পরশু দিনকে একটা দুরন্ত এক্সপ্রেস ব্যাঙ্গালোর, মানে আমাদের ব্যাঙ্গালোর যেতে হবে, ব্যাঙ্গালোর থেকে দুরন্ত এক্সপ্রেস আসে, দেখি এটা হয় নাকি জানো না। মানে দেখো ট্রিটমেন্ট আমি পয়সা নিয়ে আসলে হরমোনের ট্রিটমেন্টটা একবার শুরু করে দিতাম, তো সেই তো বসেই রয়েছি। তো সেরকমভাবে তো লোন ফোন বাড়িতে গিয়ে তারপরে আমার লোনও তুলতে হবে, বাড়ি যেতে হবে। তো সমিতিতে কথা বলেছি, এখান থেকে ফোনে সব কথা বলেছি যে আমার লোন দিতে হবে, তো আমার যেতে হবে। এর কারণে আমাদের ব্যাঙ্গালোরে গেলাম না, যে লোন টোন তুলে তারপরে আবার আসবো। তো এই কারণেই মানে বাড়ি যেতেই হবে। এবার যত তাড়াতাড়ি যাবো ওরও পড়াশোনা চালু হয়ে, মানে পড়াশোনা বা লোন টোন ব্যাপারে পত্র, আর হাতে গোনা 12-14 দিন আছে, আবার আসতে হবে। তো এই কারণে সকালবেলার থেকে তোমাদের কথাও মানে কিছু বলিনি, বা কালকে কোনো রকম যেন না এই টিকিট কাটার ঝামেলা নিয়ে হইচই ঘরের মধ্যে ঝামেলা মামেলা তা আমি এই কারণেই কালকেও ভিডিও করিনি। তো কি করব বলো, তো দেখা যাক। তো মা বলছে কি যে মা আসার পর থেকে একদিনও রান্নাবান্না করেনি, তো মা পয়সা দিল, আমি নিচ্ছিলাম না। তো মা বললো কি যে এক কাজ কর, ওই একটু লুচি আর পায়েস করি, বাড়ি থাকলেও তো করতাম। তো জামাইও ওই ওর বাপি তো বাইরেই থাকে, লুচি পায়েস টায়েস তো খেতেই পারে না, একা কেউ করে ছেলেরা, তো ওরা একটু ওই মাংস ভাতই বা মাছ ভাত খায়। তো বলছে কি যে ইয়ে নিয়ে আয়, ওই দুধ আর হচ্ছে আটা আমি এনেছিলাম 2 দিন আগে, আটাটা খাওয়া হয়নি, তো ওই আটা দিয়ে হবে লুচি আর পায়েস হবে বিকালবেলার আর কি, সন্ধ্যাবেলার টিফিন। তো চলো আমার রুমের দিকে যাই। তো মা পায়েস বসানোর আগেই দেখো একটু চা করে নিল, তারপরে পায়েসটা আর কি বসাবে। একটু দুধ দিয়ে চা করলো আমাদের 3 জনের জন্যে। মায়ের হাতের চা আজকে খেলাম, কারণ মাকে না তো এই কাজ না করতে দিলে মা আবার একটু রেগেও যায়। হ্যাঁ, মা বলে আমাকে কিছু করতে দিস না। মা যা ফুল এনেছিল তো ফুলগুলোও শেষ হয়ে গেছে, তো একটা মানুষের টাইম পাস করার জন্য তো কিছু একটা করতে হয়। আমরা তো হসপিটালে দৌড়াদৌড়ি করি, মার তো ঘরে থাকতে হয়। এবার মাকে কাজ না করতে দিলেও মা রেগে যায়। মা সন্তানকে বলে না, মায়েরা কি আর বসে থাকতে পারে। তো যাই হোক মা চা করে এনেছে। আর এই দেখো মানু আমাকে কত সুন্দর করে মাথা আঁচড়িয়ে চুল বেঁধে দিচ্ছে, আর বলছে ও দিদন আমি কিন্তু তোমার থেকে তোমার মেয়েকে আমি বেশি ভালোবাসি, এরকম মায়ের সাথে না মজা করছে।
তো মা আবার এখানে পায়েসটা ফটো তোলার জন্য মানু আর কি ওইভাবে মানে তাকিয়েছিল, আমার সাথেও ফটো তুলবে, আমার না সেরকমভাবে একটা ফটো তুলি না। তো এখানে পায়েস খেলাম একটু, মা আমাকে এই মানে আর কি পায়েস হয়ে গেছিলো, পায়েসের ভিডিওটা আমি পরে দিয়েছি আর কি। তো আমি যখন চুল বাঁধছিলাম মা তখন আমাকে পায়েস দিয়ে এসেছিলো, বলছিল একটু খেয়ে দেখ তো মিষ্টি, পায়েস সবই ভালো হয়েছিল, এত মিষ্টি এত মিষ্টি, মানে কি বলবো খাওয়ার মতো না। মা হয়তো এতটা চিনি দিয়ে ফেলেছিল, বুঝতে পারিনি। যাই হোক প্রেশার কুকারে করেছে তো, বাসনও তো নেই, তো কি করা যাবে, যা বাসন আছে তার মধ্যেই করতে হচ্ছে। তো এদিকে পায়েস কমপ্লিট হয়ে গেল, সন্ধেবেলা টিফিন কিন্তু এটা, আর লুচি, তার মধ্যে গ্যাসও শেষ হয়ে গেছে, দুবার গ্যাস ভরা হয়ে গেছে এখানে আসার পরে। তো টিকিট এই আজ হয় কাল হয়, আজ হয় কাল হয় করতে করতে এরকম আর কি মানে একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন আবার গ্যাস ভরতে হবে, একদম ছোট্ট হয়ে গেছে গ্যাসটা। আমি বলছি গ্যাস ভরে নিয়ে আসো, না হলে লুচিগুলো না, তেলটা ভালো গরম না হলে তো লুচিগুলো ফুলবে না। তো লুচিও ভালো হয়েছে, পায়েসও ভালো হয়েছে, কিন্তু আমি না ওই পায়েস খাওয়ার পরে আমার শরীরের মধ্যে না কেমন মানে ওই মিষ্টি জাতীয় জিনিস না আমি খেতে পারি না। চায়ে যেমন মিষ্টি খেতে পারি না, মিষ্টি জিনিসও খেতে পারি না, না খেতে খেতে মিষ্টি জিনিস এরকম হয়ে গেছে। তো যাই হোক পায়েসটা অনেক কষ্ট করে একটু খেয়েছি, খাওয়ার পরে না আমার শরীরের মধ্যে কেমন যেন আনছান আনছান করছে, মানে মিষ্টি জিনিস খেয়েছি শরীরের মধ্যে ভালোই লাগছে না জানো না। তারপরে এই লুচি করার পরে মানে আমি কোনো ভিডিও সেরকমভাবে করতেই পারিনি, শরীরের মধ্যে অস্থির 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 করছে। তার মধ্যে দুপুরবেলা এই হসপিটালে গেলাম, এসে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে দুপুরবেলা শুইনি। তো আমি আজকে না ওই হঠাৎ করে 8টার দিকে, তার মধ্যে তিশা বোন ফোন করেছিল, ও বাড়িতে পৌঁছে গেছে, তো আমাকে ফোন করেছিল, ওর সাথে প্রায় 30 মিনিট মতন কথা বলার পরে শরীরের মধ্যে আনছান আনছান করছে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো লুচি আর পায়েস খাওয়া দাওয়ার পরে মানুর বাপিকে বললাম গ্যাস ভরে নিয়ে আসো। তো রাত্রিবেলা মা আর আমি মানে আমি কিছু খাইনি, মা লুচি ছিল পায়েস ছিল খেয়েছে, আর দুপুরের যে খিচুড়ি ছিল অনেকটা খিচুড়ি ছিল, ওদের বাপ বেটির হয়ে যাবে বলে আর রাত্রিবেলা সেরকম রান্নাবান্না করিনি। তো খিচুড়িটা মানুর বাপি গরম করেছিল, সাথে বেগুন ভাজা ছিল, আর ওই যে আচারের যে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেট নিয়ে এসেছিলো, প্যাকেট মানে থাকে আর কি, ডালের সাথে খাইটাই তো একটু আচার, তোরা ওই আচার দিয়ে আর বেগুন ভাজা দিয়ে রাত্রিবেলার খিচুড়ি খেয়েছে। তো এই যে মানুর বাপি আবার গ্যাস ভরতে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো তোমাদের, জানি না আমাদের কবে টিকিট হবে।